আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ কাটিংয়ে পট্টি সহ কলি সহ কীভাবে একটি সালোয়ার বানাবো। আর আজকে যে সালোয়ারটা আমি বানাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার নানির জন্য। আর আমার নানির কোমরের সাইজ ছিল 46, এখানে আমি নিয়েছি 52 প্লাস, যেহেতু বয়স্ক মানুষ। আর লম্বা এখানে নিয়েছি আমি 35 ইঞ্চি। আপনারা চাইলে আপনাদের লম্বা অনুযায়ী কেটে নেবেন। আর আমি কিন্তু এখানে 4 ভাজি কাপড়টা করে নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে আমার চওড়ার জন্য এখানে 19 ইঞ্চি আসে। তাহলে আমাদের দেখা যাবে নিচের যে কাপড়টা আছে বা নিচের যে কুচিটা আমরা দিব সালোয়ারে, সেখানে বেশি কাপড় থাকবে এবং বেশি লুজ হবে। আর এখানে আমি উপরে পাটের জন্য 6 ইঞ্চি হাত ধরে রেখেছি। দেখেন আমি 6 ইঞ্চি থেকে কিন্তু মেজারমেন্টটা নিচ্ছি। আর আমি এখানে আমার লম্বাটা দিয়ে নিচ্ছি পায়ে মুহুরি দেওয়ার জন্য, যতটুকু আমি নিব আর কি। তো আমি এখানে 1 ইঞ্চি একটু বেশি নিয়েছি, কারণ হচ্ছে আমার সেলাইতে চলে যাবে, উপরে হাফ ইঞ্চি চলে যাবে, নিচে হাফ ইঞ্চি মোহরিতে চলে যাবে। আর আমি এখানে মোহরিটা আলাদা করে কেটে নিব, এই জন্য আমি এখানে এক্সট্রা করে কোনো কাপড় নিইনি, চাইলে আপনারা নিতে পারেন। আর এখানে আমি হাই নিয়েছি কিন্তু 16.5 ইঞ্চি, হচ্ছে কি আমার যেহেতু আমার হাফ ইঞ্চি চলে যাবে আমার সেলাই করাতে, এবং আমি উপর থেকে ধরে উপর থেকে 6 ধরে আমি এখানে 16.5-তে একটি মার্ক করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু কোনো রাউন্ড শেপে কাটবো না হাইটাতে, কারণ যেহেতু আমি এখানে পট্টি দিচ্ছি। আর আমার পা মুহুরি যেহেতু আমি 16 নিয়েছি, তো 16-র অর্ধেক হচ্ছে গিয়ে 8 ইঞ্চি। আর আমি এখানে 8 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিব, লুজ নিব। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনাদের কাটিং অনুযায়ী নেবেন এবং আপনাদের সেলাই অনুযায়ী নেবেন। আর আমি এখানে হাইয়ের সাথে পামুড়ি পর্যন্ত দাগ কেটে নিচ্ছি, যাতে আমার কাটিংয়ের সুবিধা হয়। এই তো আমার এখন কাটা হয়ে গেছে। এখন অপর কাপড়টা যেটা আমার একটু তেড়াভাবে কাটা হয়েছিল, এবং আমি এখানে যার জন্য 19 ইঞ্চি নিয়েছিলাম, আমার শুধু কলি পড়বে এক সাইডে, এটা 2 সাইডে পড়বে না। অনেকে চাইলে 2 সাইডেও দিতে পারে বেশি লুজে রাখার জন্য, কিন্তু আমি এটা এখানে এক সাইড দিব। এবং যেভাবে আমি কাপড়টা রেখে মাপ দিয়ে নিচ্ছি, আপনারা সেভাবে মাপ দিয়ে নেবেন। আর যেহেতু আমি এখানে পট্টি দিব, এজন্য আমি আর হাইটা কাটিনি, সেইভাবে আমি হাইটা সমানই রেখেছি। আর পট্টি দিলে হাই তেমন কাটার দরকার হয় না। আমি এখানে নিচের কাপড়ের সাথে উপরের কাপড়ে একদম সমান সমান রেখে কেটে নিয়েছি। সেলাই করার সুবিধার্থে আমি এখানে দাগ টেনে নিয়েছি, যাতে এটা মনে থাকে যে আমার কোন পাশ থেকে এটা সেলাই হবে। এখন আমি এখানে উপরের পাটের জন্য কাপড়টাকে 4 ভাগে করে নেব। আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন। আর আমি এখানে যেহেতু শুরুতেই বলেছিলাম যে আমি এখানে কোমর 52 নিয়েছি, তো আমি সেইভাবে আগে কাপড়টাকে সমান করে নিয়েছি, যেহেতু আমার কাপড়টা 4 ভাঁজে আছে এখন। আর আমি এখানে প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। আমি এখান থেকে বেল্টের জন্য রাখবো 3 ইঞ্চি করে।
আর এখানে যেহেতু আমি কোমর 52 ইঞ্চি নিয়েছি, তাই আমি এখানে 52টাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর 52কে 4 ভাগে ভাগ করে নিলে আসে হচ্ছে আমার 13 ইঞ্চি। আর এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট টাইম আরও ইমপ্রুভমেন্ট করতে পারি আমার ভিডিওর জন্য। আর যারা যারা সেলাই কাটিং চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি পায়ের মেহেন্দি সেলাই করার জন্য এক্সট্রা করে কাপড় নিয়েছি। তোমরা চাইলে ফ্রিতে এক্সট্রা করে কাপড় কেটে নিতে পারো, আর অথবা আলাদা করে কাপড়টা কেটেও নিতে পারো। তোমাদের যা যা দিচ্ছে আমি এখানে আলাদা করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আমি এখানে সালোয়ারের পট্টি সহ কাটবো, তাই আমি এখানে পট্টির জন্য লম্বাই নিয়েছি 6 ইঞ্চি, 2টা পট্টি কাটবো যেহেতু আমার 2 পট্টি থাকে। আর আমার চওড়াই থাকবে এখানে 2.5 ইঞ্চির মতো। আমি একটু যে মতো করে রেখেছি, আর আমি জানি আমার ড্রয়িং খুব খারাপ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ফলো করতে ভুলবেন না।